কোথায় যাবে গো তুমি সাজুগুজি করে এই নতুন ড্রেস পরে? কাদের বাড়ি যাচ্ছ? হ্যাঁ বলবো না? কি গো বলো। আমরা যাচ্ছি এখন দিদি আর বাড়িতে। দাদা ভাই হ্যাঁ নিয়েছি। কোথায় যাওয়া হচ্ছে এখন? কোথায়? কাদের বাড়ি? দাদার বাড়ি। দাদার বাড়িতে তুমি থেকে যাচ্ছ? কাদের বাড়ি? হ্যাঁ মশাইয়ের বাড়ি, বড় মিমির বাড়ি। চলো চলো দাদাকে টাটা করে দাও। বাবা প্যাক প্যাক করে আসছে বড় মিমির বাড়ি। অত ব্যাগটা নিয়ে যাবো। চলো কয় কে আছে দেখ, দাদা দিদি আছে কি দেখ। নেই? কোথায় গেছে? সব স্কুল গেছে। কোথায় গেছে? কোথায় বেরোই নে, ঘর থেকে বেরোই নে। জুতো খোলো জুতো খোলো জুতো খোলো। কয় দাদা ভাই দিদিয়া কই সব কয়? কোথায় গেল? কি গো বুঝি? দাদা দিদির বই তো, অঙ্কন সাঁতরা লেখা আছে। তোমার বই এনেছো? আনোনি? এখানে বসো, সোফায় বসো। দাদা দিদিরা জানে না, এসে সারপ্রাইজ হয়ে যাবে। আমার ক্লাস আছে, এখান থেকে ক্লাস করাতে চলে যাব। এসে তুমি ঘুমিয়ে নেবে দিদুর কাছে, ঠিক আছে? আর দাদা ভাই দিদি ভাই এসে চমকে যাবে, বলবে কি এসছে? টুকটুক রাধিকা, হ্যাঁ সারপ্রাইজ বলবে, দেখবি। ফোন করো, বলো বড় মিমি তোমাদের বাড়ি চলে এলাম, তোমাদের দেখা নেই। মানু দাদা মামুনি দিদি কারো দেখা নেই। দিদি হঠাৎ করে ফোন করে বলছে দিদির বাড়ি যাওয়ার জন্য। আজকে তো আমার শ্রীরামপুরের ক্লাস আছে, তো মায়েরা কিভাবে যাবে আর আমি কিভাবে যাব। দিদি তারপর প্ল্যানটা দিল, তোরা সবাই মিলে আমাদের বাড়িতে চলে আয়, তো ওখান থেকে তুই যাতায়াত করবি ক্লাস করানোর জন্য। আর আমার বোনও গেছে শেওড়াফুলিতে, ওখান থেকে চলে যাবে। আর আমি সেই জন্যে ক্লাস করানোর আগে মাকে আর আমার মেয়েকে দিয়ে গেলাম। কিন্তু দিদির বাড়ি যখন যাই তখন কিন্তু কেউই ছিল না। দিদির শ্বশুর শাশুড়ি আর জামাইবাবু ছিল, দিদি বোনপো বোনজি কেউই ছিল না। ওরা সব স্কুল গেছিলো, স্কুল থেকে ফেরার টাইমে ওরা ফিরছে। আমার তো অপেক্ষা করে বসে থাকলে হবে না, আমার টাইম হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। আমার টাইম মতন আমি বেরিয়ে পড়ি। যখন বাড়ি থেকে বেরোই তখন কত রোদ, আর যেই শ্রীরামপুর স্টেশনে এসছি দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। অটোতে প্যাসেঞ্জার না হলে অটো ছাড়ে নাই, সেই জন্য আমার একটু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। গিয়ে দেখি সব স্টুডেন্টরা হাজির, কিন্তু আমার আসতেই লেট হয়ে গেছে। আজকে ক্লাসের মধ্যে দেখাবো ফুল ফন্ডেনের কাজ। ওরা কেকের স্পঞ্জ ক্রিম ডেকোরেশন করে রেডি রেখেছিল, এখানে আমিও করছি, প্লাস ওরাও সবাই কিন্তু হেল্প করছে। আর একটা স্টুডেন্টের বাচ্চা এসেছিল স্কুল থেকে নিয়ে এসে এখানেই নিয়ে এসছে। ও কিন্তু এই যে অনেক রকমের ফলগুলো দেখছো ওই কিন্তু বানিয়েছে, আমাকে কিছু করতে হয়নি। ও মনে হয় বাড়িতে ক্লে দিয়ে অনেক কিছু ডিজাইন করে। তো এখানে ফন্ডেনের দেখো, এখানে কলা, তারপরে দেখো তরমুজ, আনারস, এইগুলো কিন্তু সবই করেছে, কালার মিক্স করে দেওয়া হয়েছে আর করে দিয়েছে, খুব সুন্দর করেছে। কিন্তু এখানে কিন্তু ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টুডেন্টদেরকে এক্সাম নেওয়া হবে, তো সেই জন্যে চিরকুটের মধ্যে কার কোনটা পড়েছে সেইটাই সবাই দেখতে ব্যস্ত। প্রথমে ভেবেছিলাম সবাইকে আলাদা আলাদা করে একটা একটা করে কেক করতে দিয়ে দেবো, কিন্তু ওখানে বলল না, এখানে চিরকুটের মধ্যে দিয়ে দাও, যার কপালে যেটা জুটবে সেইটাই কিন্তু কেকে ডিজাইন করতে হবে। জি হ্যাঁ, আইডিয়াটা ভালোই, খারাপ নয়। তো সেইটাই চিরকুটের মধ্যে দেওয়া হয়েছে, সবাই দেখো দেখে লাফালাফি করছে। তারপর ওরা নিজেদের মতন একটু ক্রিম প্র্যাকটিসও করে নিচ্ছে, দুদিন পরেই তো এক্সাম আছে, সেই জন্য ওরা বলছে কেকের স্পঞ্জটা করতে রেডি করে দিই, তাহলে সেদিনকে অন্তত তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। এখন তো প্র্যাকটিস টাইম চলছে, সবাই যে যা নজলে এখন কাজ করতে ব্যস্ত আছে। আর এই যে দেখছো আমারই স্টুডেন্ট, ও
ও তো রোজ করতে মোটামুটি শিখে গেছে, অনেক পুরনো যেহেতু স্টুডেন্ট, সেই জন্য ও হাতে ধরে ওকে দেখিয়ে দিচ্ছে রোজটা কিভাবে করতে হবে। ও নিজেও গোলাপ করেছে। আর এদের কিন্তু ক্লাস করাতে একটাই বাকি রইল, ওইটা হচ্ছে পিৎজা ক্লাস। ওইটা নেক্সট দিন শেখানো হবে, তারপরের দিনই ওদের এক্সাম আছে। ওরা আগে থাকতে বলে দিয়েছিল একটা কেকে ফুল ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করে দেখাতে, সেই জন্য এইটা দেখিয়েছি এই থিমের উপরে। ওরা কিছুজন তারপর ক্রিমের প্র্যাকটিস করছিল। আমি আমার তো আর কাজ নেই, তোমরা নিজেদের মতন প্র্যাকটিস করো, আমি বেরিয়ে পড়ি, না হলে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। যেখানেই মেঘ জমছে সেখানেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য না ওয়েদার যখন ভালো আছে বেরিয়ে পড়ি। দেখো ট্রেন ঢুকে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি বলতে দিদির বাড়ির কথাই বলা হচ্ছে। কি করছে আমার মেয়ে দেখি। কর পুচি কর। ও বাবা, ছোট মিমিকেও নিয়ে চলে এসছি। ছোট মিমি কোথা থেকে এলো? বাড়ি থেকে এলো, সাউডাফুলি থেকে আসেনি? বড় মিমি নিয়ে এলো। আর দাদা ভাই দিদি ভাই কয়? আর ওরা জানতো না তো এসে কি সারপ্রাইজ হয়ে গেল। ও বাবা, তুমি কাঁদছিলে ওদের জন্য? কেন? বসবো? কোথায় বসবো? মিচি মিচি চান করছে। কোথায় যাবি? ভিডিওটা দেখবি একবার। তুই কোথায় যাবি রাধিকা? আমি কিন্তু যে টান টান করছি। চান করছো? চান করে কোথায় যাবে? টান টান করে যে টান টান। কোথায় যাবি সেটা তো বলবি। টান কইরা বাড়ি যাবি? চ না না মামা, টান 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 কইরা চ বাড়ি চ। না টুকটুক অটো ধরে চলে যাবো। আর মশাই 4 চাকা চাপবি না? মশাই 4 চাকা চাপবি না? 3 চাকা চাপবি? এই সোজা নিয়ে যাবে। গাড়ি নিয়ে যেতে পারছে না তো। টুকটুক মামনি চুল কেটে যাবো। ও তো গাড়ি দেখাচ্ছে, নিয়ে আসলি না? আচ্ছা পরে আসার সময় নিয়ে আসলি। আলো ভালো জ্বালতে হয় নাকি ওদিকে? দাদার ব্যাগটা বার করলি না কেন? দিদি কোথা থেকে এলো? হ্যাঁ কি রে? কি রে তুই চলে যাস যখন কাঁদছিল খুব? হ্যাঁ বলছিল। কি দিয়ে ভোলালি? তোদের মতন নাকি ঘুষ দিয়ে? কাঁঠালে কাঁঠালে। বাবা মানু দেখো, আগের বারে আমি সাইকেলটা চাপছিলাম, মানু চাপতেই পারছিল না, কি ভয়ে ভীতু ছিল। আর এবারে ভালো হয়ে শিখে গেছে। দেখো দেখো, মানে আমাকে চাপাতে পারবি পিছনে? আমি তোকে চাপিয়েছিলাম, মনে আছে? তুই আমাকে চাপাবি? এটা কত বড় সাইকেল জানিস? নেহাল পাওয়া মুশকিল। কেমন করে নাড়িস? কেমন করে নাবিস? ঝামলে রে। ও বাবা, কেমন করে উঠিস শালা? দেখো এইখানটা নিয়ে নিলাম। হেবি
খুব মজা লাগে বল এই সাইকেলটা চাপতে। ছোটমণি সাইকেলের থেকে এই সাইকেল চাপতে মজা না এটা? আমি তো বলছিলাম এই সাইকেলটা যা রানিং আছে। বলে এই সাইকেলটা তাহলে এবার আমায় দিয়ে দেবে। মানু এই সাইকেলটা দিয়ে দিবি বনিকে, হ্যাঁ? দিয়ে দেবে বলেছে। হ্যাঁ এ অন্নপ্রাশনে পেয়েছিল মানে, অন্নপ্রাশনে, হ্যাঁ অন্নপ্রাশনে গিফট পাওয়া। এবার ওই বনিকে দিয়ে দিবি, হ্যাঁ।